নারায়ণগড়ে বিজেপি প্রার্থী পছন্দ নয়, বিজেপি জেলা কার্যালয়ে বেধড়ক ভাঙচুর। রাজ্যের অন্যান্য জেলাতে বেশ কয়েকটি জায়গাতে একই ঘটনা ঘটেছিল। বিজেপির দলের পছন্দ করা প্রার্থী পছন্দ না হওয়াতে জেলা কার্যালয়ে ভাঙচুর হয়েছিল। এবার সেই ভাঙচুরের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয় তথা খড়গপুর শহরে থাকা বিজেপি কার্যালয়ে। সামাল দিতে নাজেহাল জেলা বিজেপির নেতৃত্ব। বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানানোর প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের সামরিক শান্ত করা হলেও বিক্ষুব্ধ নারায়ণগড় এলাকায় ওই বিজেপি কর্মীরা জানিয়ে দেন, বিজেপির নিয়মের বাইরে কাজ করা ওই বিজেপি প্রার্থীকে পরিবর্তন না করা হলে স্থানীয় ৩০০ পদাধিকারী বিজেপি কর্মী পদত্যাগ করবে। এই চিত্র পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার। ওই এলাকায় বিজেপির প্রথম তালিকাতে প্রকাশিত প্রার্থী হলেন রমা প্রসাদ গিরি। সেই বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন মণ্ডলের সভাপতি অন্যান্য বহু কর্মী সমর্থকেরা শনিবার দুপুরে বিজেপি মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়ের ভিতর ভাঙচুর চালায়। যতক্ষণ না বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হচ্ছে ততক্ষণ তারাই জেলা কার্যালয়ে বসে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানান শুরুতেই তারা। তাদের জোরালো দাবি, জেলা নেতৃত্ব তাদের এই আবেদন মঞ্জুর না করে তাহলে প্রায় 200 থেকে 300 কর্মী বিজেপি থেকে পদত্যাগ করবেন। ঘটনার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয়। বিজেপির জেলা নেতৃত্বরা কোনোভাবে পরিস্থিতি সামাল দেন। কয়েকদিন আগে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির ওই কার্যালয়কে তুলে নিয়ে গিয়ে খড়গপুরে স্থাপিত করেছিলেন দিলীপ ঘোষ। ঘটনার সময় তিনি ওই কার্যালয়ে ছিলেন না, ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা। তারা বিষয়টি শীর্ষ নেতাদের জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সামাল দিয়েছেন। উল্লেখ্য করা যেতে পারে, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপিতে দুটি ভাগ রয়েছে, একটি শুভেন্দু অধিকারী গোষ্ঠী, অপরটি দিলীপ ঘোষ গোষ্ঠী। রমা প্রসাদ গিরি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে প্রবেশ করেছিলেন। অনেকেই মনে করছেন প্রথম তালিকায় প্রকাশিত নামগুলি বেশিরভাগটাই শুভেন্দু অধিকারী অনুগামীদের। সেই শুভেন্দু অনুগামী রমা প্রসাদের কাজকর্ম মনোপুত হয়নি। বেশ কিছুদিন ধরে স্থানীয় বিজেপি কর্মীদের তারাই এই বিক্ষোভ দেখান। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল বলেন, আমরা কর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করছি। পুরো বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বদের জানিয়েছি। কর্মীদের সঙ্গে পুরোটা কথা বলে মিটিয়ে নেব। এসছি এই বিষয়ে কথা বলার জন্য। সংগঠনের মারফত আমরা সবকিছু করতে চাই। আমাদের দাবি, আমরা আমাদের যিনি গার্ডিয়ান হবে এই প্রার্থী আমরা মানতে পারছি না। সমস্ত বিজেপি কর্মীরা এতে আহত হয়েছেন, কারণ উনি সংগঠনের বাইরে থেকে কিছু করার চেষ্টা করছেন, যেটা সংগঠনে যারা পদাধিকারী এখানে সবাই উপস্থিত আছেন। তো এখন রমা প্রসাদ গিরি প্রার্থী নারায়ণগড় বিধানসভা। আমরা চাইছি মন্ডল কমিটি, 3টে মন্ডল কনভেনার, জেলা থেকে যে কনভেনার নিয়োগ করা হয়েছিল সবার যে দাবি, সেই দাবিকে আমাদের প্রার্থী দিতে হবে। আমরা আর সময় ওয়েস্ট করতে চাই না। ভোট ঘোষণা হয়ে গেছে, সুতরাং আমাদের আজকে আমাদের সবাইকে জানানো হয়েছে। কেউ কিছু উত্তর দেননি বলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা প্রথম দিনই জানিয়েছি প্রার্থী ঘোষণা হওয়ার পরেই, কারণ উনি সংগঠনের মধ্যে ছিলেন না, অনেকদিনই সংগঠনের বাইরে ছিলেন। তো উনি সংগঠনের সাথে কোনো রকম অ্যাডজাস্ট না করে, কোনো আলোচনা না করে উনি উনার মতো করতে চাইছেন। এবং সর্বোপরি নারায়ণগড় বিধানসভার মানুষ যারা বিজেপিকে ভালোবাসেন, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন, সবাই রুষ্ট হয়েছেন। বুথ সভাপতিরা আহত হয়েছেন, কান্নাকাটি করছেন যে এই প্রার্থী আমাদের যদি থাকে আমরা হার নিশ্চিত, এবং আমাদের রাজনৈতিক জীবন অস্তিত্বের মধ্যে পড়ে যাবে, বাড়ি চলে যাবে। তো সব মিলিয়ে আমাদের কর্মীদের দাবি এই প্রার্থী বদল করতে হবে। আর এই বিষয়ে আমার নাম প্রদীপ মণ্ডল। আমি জেলা সভাপতিকে আগে জানিয়েছিলেন? সবাইকে জানানো হয়েছিল, সাংগঠনিকভাবে আমরা জানিয়েছি, রিকোয়েস্ট করেছি, অ্যাপ্লিকেশন দিয়েছি। না, জেলা ডেকেছেন, কথা বলবেন আজকে। তো আমরা সেই হিসেবে নেতৃত্বের উপরে সম্পূর্ণ আস্থা এবং সম্মান রেখে আমরা এসছি। আমরা কোনো রকম বাইরে আমরা চাইছি না যে এই বিষয়ে কোনো বাইরে কোনো বাইট বা যাক। আমাদের একটাই দাবি, প্রার্থী আমরা মানব না। আপনারা তো বিক্ষোভ দেখা, আমাদের কথা মতো যদি প্রার্থী না বদল হয়, আমরা সবাই রেজিগনেশন পত্র লিখে নিয়েছি। আমরা পার্টি কতজন রেজিগনেশন দিতে পারেন? প্রায় বুথ সভাপতি এবং সব মিলিয়ে এখনো অবধি আমাদের 200 থেকে 300 জনের মতো যোগাযোগ হয়েছে। না, সেই নামটা আমরা বলবো না। আমরা সংগঠনের কাছে নির্দিষ্ট সিস্টেমে জানানো আছে, সেটা দলের লোককে চাই। আমরা দলের লোককে চাই, যিনি দলকে দেখেছেন, যিনি দলের অভিভাবক, যিনি দলের পদ্মফুলের লোককে চাই, যিনি দলকে দেখেছেন অভিভাবক হিসাবে, কর্মীদের দাবি দাবা সবকিছু তিনি মন দিয়ে দেখেন। আমরা জানিয়েছি, সেই নামটা আমরা এখানে বলবো না। আপনার কি নাম? আমার নাম প্রদীপ মণ্ডল, আমি মধ্যমণ্ডলের সম্পাদক।
জেলা সভাপতির পক্ষ থেকে এই কথা ওনাদের বলা হয়েছে, ওনাদের সমস্ত কথা শোনা হবে এবং শুনে আমরা রাজ্য সভাপতির কাছে এই বিষয়টা অফিসিয়াল জানানো হবে। এবং যারা এসছেন প্রত্যেকেই তারা কোনো না কোনো দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, তাই এটা আমাদের নিজস্ব দলেরই ব্যাপার। জেলা সভাপতির কাছে ওনারা অভিযোগ জানিয়েছেন এবং এই বিষয়টা আমরা রাজ্য সভাপতির কাছে আমরা এই বিষয়টা পাঠিয়ে দেবো। মনোজ দা, তাহলে কি এটা কি আপনাদের দলের মধ্যে অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রকাশ্যে একেবারে? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তারা এসে জানিয়েছেন, যাকে প্রার্থী করা হয়েছে সে বিষয়ে জানিয়েছেন। এটা আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতির কাছে বিষয়টা জানানো হবে। এরকম মনে হয় এরকম পরিস্থিতি আজকে হলো কেন? পরিস্থিতি হয়েছে, যারা প্রার্থী করেছেন তারা এটা চিন্তাভাবনা করে করেছেন। এখানে দলীয় কার্যকর্তারা এসছেন, সেই বিষয়ে তারা বলছেন। এই বিষয়টা দলের ব্যাপার, দলের যারা দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়টা দেখবেন। রাজ্য স্তরে কি ওরা জানিয়েছিল বা আপনাদেরকে জেলা স্তরে জানিয়েছিল আগে? এর আগে ভার্চুয়ালি ওনারা এমনি জানিয়েছিলেন। আজকে ওনারা এসছেন জেলা অফিসে বিষয়টা জানানোর জন্য এবং এই জেলা সভাপতি এবং জেলার যারা অন্যান্য দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়টা রাজ্যের কাছে এই বিষয়টা পাঠিয়ে দেবে। মনোজবাবু, ভোটের মুখে আপনার জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর, বিষয়টা অস্বস্তিজনক নয় আপনাদের কোনো কাছে? অস্বস্তির বিষয় নেই, কারণ এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীরা উচ্ছ্বসিত এবং 2026-এ আমাদের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। এত বড় রাজনৈতিক দল, তাতে দু একজনের ক্ষোভ বিক্ষোভ বিষয়টা থাকতেই পারে। এ বিষয়ে পুরোপুরি আমাদের রাজ্য নেতৃত্ব এটা দেখবেন, জেলা নেতৃত্ব আমাদের যারা রয়েছেন তারা এই বিষয়টা রাজ্যের কাছে জানাবেন। আপনার নাম আর কোনটা জিজ্ঞেস করুন। আমি মনোজ কুমার দে, জেলা সম্পাদকের দায়িত্বে রয়েছে। প্রার্থী বদলের কারণে বিজেপি কর্মী সমর্থকেরা কি বলবেন? দেখুন, এখনো তো ওদের সাথে আমাকে কথা বলতে হবে। যতক্ষণ না কথা বলছি কি বিষয়ে কি হয়েছে জানতে পারছি না, তো এই বিষয়টা কথা বলার পরে বলতে পারবো। দাদা, প্রার্থী নিয়ে কি আপনার সাথে কোনো আগে আলোচনা করা হয়নি? মানে এই যে ক্ষোভটা আপনারা কি আগে বুঝতে পারেননি? না, এইরকম ক্ষোভ আছে বলে বুঝতে তো নিশ্চয়ই পারিনি যে ক্ষোভ কিছু বিষয় আছে কিনা। কারণ বিষয়টা যে কতটা ক্ষোভ আছে, এর মধ্যে অন্য কোনো বিষয় আছে সেটা তো জানতে হবে, ওদের সাথে বসতে হবে। আমরা ওদেরকে নিয়ে বসবো, বসে তারপরে বলতে পারবো, তার আগে বলতে পারবো। কোনো ষড়যন্ত্র কি থাকতে পারে? দেখুন, আগে থেকে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ যতক্ষণ না দেখলাম অনেকে আছে যারা আমাদের বাড়ির কার্যকর্তাও আছে, তাদের সাথে তো কথা বলতে হবে কার্যকর্তাদের। দাদা, যেটা গতবারও বিধানসভাতে দেখা গেছিল এই প্রার্থীকে নিয়ে বিক্ষোভ হয়েছিল নারায়ণগড়ে, আবার সেই প্রার্থীকে করা হয়েছে। গোটা নারায়ণগড় জুড়ে সংগঠনের নেতারা বলছে এই প্রার্থীকে মানব না। দেখুন, এই বিষয়টা তো এখনো পর্যন্ত এখানকার কেউ আমাকে জানায়নি। জানালে এই বিষয়টা নিয়ে তখন হয়তো চিন্তা করতাম, বলতাম। উপস্থিতিতে তো ভাঙচুর হলো। এখন তো হয়েছে, এখন এই ঘটনা ঘটেছে, তো ওদের সাথে তো বসতে হবে, না বসলে